এভরিওয়ান, ওয়েলকাম টু বং আপ। আজকে আমাদের বার্লিনের লাস্ট দিন, দেখতেই পাচ্ছ সব কিছু প্যাকিং করে নিয়ে যাওয়া চলছে। বাট কালকে রাতের স্ট্রাগলটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ কালকে রাতে আমরা প্রায় 1টা অবধি প্যাকিং করেছি। আর আমরা এখন টায়ার্ড, মানে কি বলবো। যদিও 1 মাস ধরে প্যাকিং করছিলাম, বাট কালকে রাতে আরও দেরি হয়েছে এই কারণে, কারণ আমরা লাস্ট টাইম বার্লিন ঘুরতে বেরিয়েছিলাম। ভাবলাম সিটিটা ছেড়ে যাওয়ার আগে একবার বার্লিন ইস্ট সাইড গ্যালারি থেকে ঘুরে আসাটা দরকার। তাই আমি আর পঙ্কজ ড্রাইভ করে রাত্রেবেলায় গেছিলাম সাইড গ্যালারি। আমরা কি ছেড়ে যাওয়ার আগের দিন এসেছি। अब बर्लिन छोड़ने के पहले हम लोग आए हैं इसके सामने फोटो लेने के लिए। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এই অ্যাপার্টমেন্টের লাস্ট দিন, রাত হয়ে গেছে আর আমাদের শিফটিং এখনও চলছে। কার্টেন্সের পর কার্টেন্স নিয়ে যাওয়া হচ্ছে নিচে। এখানে অ্যাকচুয়ালি যখন কেউ ভাড়া ছেড়ে দেয়, তার আগে যে ল্যান্ডলর্ড সে এসে আগে ইন্সপেকশন করে। আমাদের যে ল্যান্ডলেডি সে একবার অলরেডি এসে ইন্সপেকশন করে গেছে, কালকে আবার ইন্সপেকশন করতে আসবে আমরা জাস্ট ছাড়ার আগে। আর পুরো প্রোটোকল মেনটেন করে, মানে সব কিছু ঘরে দেখবে সব কিছু ঠিক আছে কি না, যেরকম দিয়েছিল সেরকম আছে কি না, সব কিছু দেখে তারপর আমরা সাইন করব, উনি সাইন করবে, তারপরেই আমরা কি হ্যান্ড ওভার করবো। তো ভীষণ প্রোটোকল ওয়েতে, প্রফেশনাল ওয়েতে এখানে জিনিস হয়, যেটা কি না একদিকে ভালো, খারাপও আর একদিকে। কারণ যেরকমভাবে তোমাকে ঘর দেওয়া হয়েছিল তোমাকে সেরকমভাবেই ক্লিন মেনটেন্ড ওয়েতে ঘর ছেড়ে যেতে হবে। এরম নয় যে হেন তেনভাবে ঘর ছেড়ে চলে গেলে। আমরা রান্নাবান্না অ্যাকচুয়ালি কাল থেকেই বন্ধ করে দিয়েছি, কারণ এত কাজের মধ্যে রান্নাবান্না করা পসিবল নয়। আর তারপরে ইন্ডিয়ান রান্না করলে ঘরের মধ্যে স্মেল থাকে, সে কারণে 2 দিন ধরেই আমরা বন্ধ করে দিয়েছি অলমোস্ট রান্না করা। এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একদম জার্মান এরিয়া, ওখানে কি করে ইন্ডিয়ান রান্না করব সেটা ভেবে আমাদের একটু মানে চিন্তা হচ্ছে। দেখা যাক কি করে ম্যানেজ করি। খুব টায়ার্ড আজকে, কালকে আরও টায়ার্ড হব, বাট তাও ভাবলাম তোমাদের সাথে এই লাস্ট দিনটা এই বাড়িতে, এই অ্যাপার্টমেন্টে শেয়ার করাটা দরকার। কালকে সকালে উঠে যখন আমরা স্টার্ট করব দেন আবার কথা হবে। এখন বাজে রাত 11টা, আমাদের এখনও প্যাকিং শেষ হয়নি। মাল সব গাড়িতে তুলে রাখছি, সকাল হলেই বেরোতে হবে। কালকে রাতে তো সব কিছু গাড়িতে অলমোস্ট ঢুকিয়েইছি, তাও এতগুলো কার্টেন্স আর ব্যাগসগুলো রাখা ছিল, সেগুলো এখন আস্তে আস্তে সব ঢোকাচ্ছি, খালি করছি। সব জিনিস করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, বাট কি করা যাবে, বাঙালির টাইম বলবো না, কারণ আমাদের যখন ইন্সপেকশানে এসছে এখন আমাদের যে ওনার এখানকার, উনি প্রায় 1 ঘন্টা ধরে জানি না কি ইন্সপেকশন করছে। পঙ্কজ ওপরে অনেক ডকুমেন্টসও সাইন করছে। আমরা ভেবেছিলাম সকাল 6:30টায় বেরাবো, এখন বাজে 11টা। ফাইনালি অলমোস্ট উই আর কমপ্লিট, রেডি টু গো। आगे खतरा रिपोर्ट किया गया है। ফাইনালি আমরা অন আওয়ার ওয়ে টু আওয়ার নিউ হোম। কলিশন हुआ आगे। প্রায় 200 কিলোমিটারের মতন রাস্তা কভার করে ফেলেছি 550 কিলোমিটারের মধ্যে। আর এখন একটু ব্রেক নেওয়ার জন্য ওয়েট করছি। আজকে ওয়েদারটা তো খুবই ভালো। অনেক দেরি হয়ে গেছে বেরোতে, পৌঁছাতেও দেরি হবে, তাই ওখানকার ওনারকেও ফোন করে জানিয়ে দিয়েছি যে পৌঁছাতে দেরি হবে। যত তাড়াতাড়ি পারবো যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা ট্রান্সপোর্টার নিয়ে চলছি, মানে খুব বড় গাড়ি, অলমোস্ট একটা ছোট ট্রাক, তাই খুব জোরেও চালাতে পারছে না পঙ্কজ।
মডারেট স্পিডেই চালাতে হচ্ছে, বাট হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ওয়েদারটা যেন এরকমই ভালো থাকে, বৃষ্টি সৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে আবার আরেকটা ঝামেলা, আর স্পিডও স্লো হয়ে যায় খুব। তোমাদের আগে কখনো দেখিয়েছি কি না মনে নেই, বাট এখানের অটোবানের এই অটো হফগুলোতে অনেক কিছু থাকে, যেরকম ওই দিকে দেখতে পাচ্ছ দূরে বার্গার কিং আছে, বার্গার কিং বা ম্যাকডি থাকে। তো এই অটো হফ জায়গাটা খুব বড় জায়গা নিয়ে তৈরি হয়, আর একটা এরকম কি বলবো সেন্টার থাকে, যেটার মধ্যে তোমার কফি বার, বিস্ট্রো, এটিএম, গেল্ড অটোমাট, টয়লেটস, শাওয়ার, স্নান করার জায়গা সব কিছু থাকে। তো কারণ এখানে এগুলো এই কারণে প্রোভাইড করা হয়, কারণ অটোবান দিয়ে তোমার অনেক ট্রাক পাস করে, তো আর অনেক ট্রাক যেরকম এই যে দেখো তোমার এখানে দাঁড়িয়ে ওরা রেস্ট নেয়, আর ওদের আফটার সার্টেন টাইম মেবি 8-9 ঘন্টা চালানোর পর ওদের রেস্ট নেওয়াটা ম্যান্ডেটারি, নইলে ওদের আর কি গুরুতর পেনাল্টিও থাকে যদি রেস্ট না নেয়। তো সেই কারণে ওদের অফ টাইম এন্ট্রি করাটা এখানে ম্যান্ডেটারি। আর এই কারণে যেহেতু ওনারা রেস্ট পায় ট্রাক ড্রাইভার্সও, তাই এখানে অনেক মানে কি বলবো কনসিয়াস হয়ে চালায়, কারণ ওয়েল রেস্টেড মাইন্ড ক্যান টেক বেটার ডিসিশনস। এটা দেখো দারুণ না ভিউটা, দিস ইজ বাভেরিয়া। এখানে সব কিছু বেশ সুন্দর সুন্দর। ওকে, আরেকটা ফ্যাক্ট যেটা বাভেরিয়ার ব্যাপারে, সেটা হলো বাভেরিয়া ইজ দ্য মোস্ট রিচেস্ট স্টেট অলসো, পারচেসিং পাওয়ারের হিসেবে মোস্ট রিচেস্ট স্টেট ইন জার্মানি। চলো আবার গাড়িতে ওঠা যাক, আর 1 ঘন্টা পরে ফাইনালি পৌঁছাবো। আমাদের পৌঁছাতে আর 4 মিনিট বাকি। ফাইনালি আমরা বার্লিন থেকে আমাদের নতুন বাড়ি ক্লোজ টু আশাফেনবার্গ ছোট্ট টাউনে শিফট হতে চলেছি, অলমোস্ট হয়ে গেছি, আর 4 মিনিটে পৌঁছে যাব। मोबाइल पुलिस कैमरा आगे रिपोर्ट किया गया है। ওকে, আর এখন গিয়ে পুরো গাড়ি আনলোড করে আবার গাড়ি ফেরত দিতে যেতে হবে। প্রচুর প্রচুর কাজ এখনও। ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু একটা জিনিস না দেখিয়ে পারলাম না। আমরা পৌঁছানোর পর আমাদের ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি ওনাদের ছেলের সাথে দাঁড়িয়েছিল আমাদেরকে হেল্প করার জন্য, আর আমাদের জন্য একটা ছোট্ট গিফটও রেখেছিল। Today, fresh. Wow. Yeah. Raw. Awesome, actually. Very nice. Thank you so much. Thank you so much. No, you should say thank in Deutsch. Dankeschön. Vielen Dank. Vielen Dank. Bitteschön. এই ভিডিওটা আমার নেক্সট দিন সকালে রেকর্ড করা, কালকে আর রাতে আমার এনার্জি ছিল না। তোমরা প্লিজ আমাকে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর নেক্সট আমরা খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আগে থেকেই প্ল্যান করা ছিল, তাই ঘর টর না গুছিয়েই যাবো সেখানে, সেই ঘোরার ব্লগটাও দেবো। আর প্লাস আমাদের ঘর সাজানো হয়ে গেলে আমাদের নতুন জায়গাটাও দেখাবো ঘুরে।